তুষি আজকে এখানে আছে। হাওয়া নিয়ে সবাইকে মাতাল করেছিল, এবার রোহিতের সবাইকে পুড়িয়ে দেবে কিনা সেই ভয়ে আমরা আছি। কিন্তু তুষিকে আমি কেন বলছি চমক, তুষিকে তো আমরা দেখেছি অলরেডি রোহিতের সবকিছুতে, তাহলে চমকটা কি? চতুর্থ গানের সঙ্গে তুষির কি সম্পর্ক, কি মনে হচ্ছে? আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর ইয়েস, আমিও একই রকম ভাবে এক্সাইটেড রোহিতের চতুর্থ গান শোনার জন্য, পাগলির গান শোনার জন্য। পাগলি আছেন আমাদের সাথে মঞ্চে, তুষি কিছু কি বলতে চাও? সবাই কেমন আছেন? রোহিতের নাম তো এখন শুনেছেন না? রোহিতের গান কি শোনা হয়েছে? আচ্ছা, আমি রোহিতের একটা ছোট গান গেয়েছি, এটা আমরা পাগলির গান বলছি, শুনবেন নাকি পাগলির গান? শোনাই তাহলে আপনাদেরকে পাগলির গান। La
নাজিফা তুষি আর মুস্তাফিজুর নূর ইমরানের জন্য জোরে করতালি হয়ে যাক সাধু এবং সাধুর বউ মঞ্চে আছে এবং সাধুর বউয়ের পাগলির গান কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ তুষি, প্রথমবারের মতো গান, তার মানে মুভিতেও পাগলির গানই আমরা শুনবো। সাধুর বউ যে গানটি করবে আজকে নাজিফা তুষি মঞ্চে আপনাদেরকে সেটি গিয়ে শোনালো এবং সবাই মিলে বেশ নেচেও দেখালো। তুষি ছোট্ট করে ধন্যবাদ বলতে চাও। আমরা মঞ্চে রাখছি অর্ষাকে, প্লিজ। সাধুর মতো আছে কিন্তু মুস্তাফিজুর নূর ইমরানের বউ কিন্তু সামনে এবং চমৎকার আমাদের পছন্দের অভিনয় শিল্পী অর্ষা আছেন মঞ্চে। কেমন আছেন সবাই? শুনতে পাই নাই, আরো জোরে, আরো জোরে, গলায় জোর নাই? আমি অনেক ভালো আছি। সবাই প্রেক্ষাগৃহে যাবেন, রোহিত দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। পাগলি এবং সাধুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। ঈদের সবাই রোহিতের গা জোড়াতে ভুলবেন না কিন্তু। অবশ্যই নাজিফা তুষি মুস্তাফিজুর নূর ইমরানের অভিনয় দেখার জন্য আমরা মুখিয়ে আছি।